যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, এখন জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের দ্বিতীয় দিনের লকডাউন কেমন চলছে, দ্বিতীয় রমজান কেমন চলছে, সব মিলিয়ে আমাদের আজকের এই ভিডিও আমরা চেষ্টা করবো আপনাদেরকে অবস্থানগুলো তুলে ধরার জন্য এবং রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি কী সে বিষয়ে আপনাদের কাছে উপস্থাপনের জন্য। এই মুহূর্তে টুকের বাজার, সিলেট সুনামগঞ্জ সড়ক টুকের বাজার দেখছেন আপনারা। টুকের বাজারের অবস্থান, পরিস্থিতি এবং রাস্তার অবস্থা, মানুষের অবস্থা শর্ট করে আপনাদেরকে বুঝতে পারবেন যে আসলে কতটুকু লকডাউন পালন হচ্ছে এবং রমজান মাস আমরা সব মিলিয়ে আছি আপনাদের সাথে। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের সাথে তুলে দিচ্ছি। সবজি বাজারে অনেক আপনারা দেখছেন, টুকের বাজারের সবজি বাজার। কঠোর লকডাউনের নির্দেশ সরকার থেকে এসেছে এবং সেই লকডাউন আসলে কতটুকু পালন করা হচ্ছে আপনার রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি দেখে বুঝতে পারেন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছেন তাদের অনেক ভোগান্তি হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, অনেক হাহাকার করছেন তারা। তাদের পরিবার পরিজন নিয়ে বাসা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করব আমাদের প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তাদের তৌফিক আল্লাহ তাআলা দিয়েছি, তাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিন। আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার আশপাশে যারা গরিব খেটে খাওয়া মানুষ আছে, দিনমজুর আছে, তাদেরকে আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিন। একদম নীরব রাস্তা আপনারা দেখেন, যদিও টুকের বাজারের ভিতরে গাড়িগুলো ছিল, রাস্তার অন্য দিকটা আপনাদের উপস্থিতি কামনা করি। ওয়ালাইকুম সালাম ভাই সাহেব, ভালো আছি। আপনার প্লেটটাকে দেখলাম, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা কমেন্ট করছেন। আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আপনারাও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা এর আগেও একটি ভিডিও দিয়েছি সিলেট শহরের অবস্থা এবং পরিস্থিতিটা, শহরের মূল পয়েন্টগুলো থেকে আমরা আপনাদের জন্য তৈরি করেছি সেই রাস্তা। দেখে যাবেন আমরা রাস্তার মধ্যে দেখলাম গাড়িগুলো রাখা আছে, কেন কী কারণে সেটা আমরা বলতে পারছি না। লকডাউনের দৃশ্য চলছে, লকডাউন সিলেট টুকের বাজার প্রমুখ এলাকা। আমরা যত কষ্ট করি দেখাই রাম, আমরা নাম হইতে নেই, আমরা জোরাইকে যত কষ্ট করাম। যাই হোক, আপনারা শুনছেন আহমেদ ভাইয়ের বয়েজ, তিনি অনেক কথা বলছেন, তো সেদিকে আমরা যাচ্ছি না। আমরা এখানে দেখছি তেমুকিতে লকডাউন চলছে এবং লকডাউনে পুলিশও আছেন। পুলিশের পাশেই এখান থেকে গাড়ি টিপ দিচ্ছে, যাত্রীগুলো যাচ্ছে। ট্যাক্সি
সিএনজি চলছে আমরা দেখলাম। আজকে দ্বিতীয় দিনের লকডাউন এবং দ্বিতীয় রোজা। লাগাই খোলা নিরাপত্তা দিয়ে এরা খোলা লকডাউন চলে। সিলেটের রাস্তাঘাট একদম ফাঁকা। আপনারা যারা প্রবাসে আছেন, আপনার জন্মভূমি সিলেট, আপনার জন্মভূমি বাংলাদেশ, বাংলাদেশের অবস্থা এবং পরিস্থিতি কী আপনারা জানতে চান, লকডাউনে মানুষের অবস্থা কী সেটাও বুঝতে চান। আমরা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পবিত্র রহমত বরকত নাজাতের মাস, পবিত্র রমজান মাস। রমজান মাসের প্রথম রমজান থেকে প্রথম দিন থেকে লকডাউন শুরু। তার মানে লকডাউনের প্রথম দিন পার হয়ে দ্বিতীয় দিনে আসছে এবং পবিত্র রমজান মাসের প্রথম রমজান শেষে দ্বিতীয় রমজানে আমরা আছি। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাও তো আমার যাও না কেন? এক নজরে সিলেটের দৃশ্য আপনারা উপভোগ করেন। আমরা সিলেট শহরের দিকে যাচ্ছি। পড়ে আছে রাস্তাঘাট, নেই কোনো মানুষজন রাস্তাঘাটে। রয়েছে কঠোর লকডাউন চলছে। আর সেই লকডাউনে আজকে আমাদের আহমদ আলী ভাই সাথে আছেন। হেলথ টিপস কুকিং অ্যান্ড কুকিং, অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য। প্রিয় দর্শক, সিলেটের এই যে এলাকা আপনারা দেখছেন, এটা হচ্ছে বিডিআর এলাকা। কালিয়া বিডিআর এলাকা। রাস্তা অনেক বড় রাস্তা, কিন্তু গাড়ি খুবই কম, মানুষজন কম। কাকালিয়া নবমী মসজিদ এলাকা। এখানে অনেক গাড়ি, অনেক মানুষ। এখানে লকডাউন দেওয়া আছে ইতিমধ্যে।
আমরা এই মুহূর্তে আছি মদিনা মার্কেট এলাকায়। এখানে পুলিশ গাড়ি চেক করে দিচ্ছেন, চেকিং করছেন। হারাইলে আবার আমি তো তা করবো না, আমাকে না বুঝে হারাইলে। যাই হোক, আপনারা দেখছেন যে মদিনা মার্কেট এলাকায় পুলিশের নিরাপত্তা চলছে, পুলিশের চেকপোস্ট চলছে। প্রয়োজন ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। থাকলো তো এখানে পুলিশের চেক চলছে। যারা ইমার্জেন্সি প্রয়োজন তারা কিন্তু যেতে পারবেন, ইমার্জেন্সি ছাড়া কেউ যেতে পারবে না। এটা আপনারা দেখছেন, প্রত্যেকটি গাড়িকে তারা সরিয়ে দিচ্ছেন এবং চেক করা হচ্ছে যে আসলে কে কী প্রয়োজনে যাচ্ছে। মাছ লো না মাছ, তাই 13 চেকপোস্ট চলছে। সিলেট মদিনা মার্কেট পয়েন্ট এলাকা। আমাদের এলাকার বাজারে একদিন চলে আসেন লকডাউনে। আপনাদের কোন এলাকা বাজার? যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখন যে জায়গায় আছি সিলেটের মদিনা মার্কেট এলাকায়। সেখানে লকডাউন সফলের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, সেই বিষয়টা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে এই লকডাউনের মধ্যে আপনারা দেখেন যে বাজারের যে অবস্থা, মানুষজনের কোনো কমতি নেই, প্রচুর পরিমাণ মানুষ আছেন। গোলাপগঞ্জ, হ্যাঁ আমি গোলাপগঞ্জে আজকেই আসতেছি ভাই, আপনি একটু দেখা করবেন। আমি গোলাপগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমি আজকে আসবো গোলাপগঞ্জ। যাই হোক, আমরা হয়তো দেড় ঘন্টার ভিতরে গোলাপগঞ্জে যাব, গোলাপগঞ্জের অবস্থা এবং প্রস্তুতি তুলে ধরবো। তো কঠোর লকডাউন চলছেই সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখে বুঝতে পারছেন যে জরুরি কাজ ছাড়া, পারমিশন ছাড়া আপনারা যেতে পারছেন না, যেতে পারবেন না। তারপরও এখানে যে বাজার বসেছে সেই বাজারের অবস্থা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখছেন যে এখানকার অবস্থা খুবই ভয়াবহ। দেখেন, এখানে লকডাউন আছে বলে মনে হয় না। এখানে যে মদিনা মার্কেটের যে বাজার, সেই বাজারে প্রচুর লোকজন আছে, লোক সমাগম অনেক বেশি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানকার অবস্থা কী। এই যে বাজারে কোনো সামাজিক দূরত্ব নেই এবং মানুষজন কম নেই। দোকানপাট মোটামুটি কাঁচা বাজারের যে দোকানগুলো আছে সবগুলোই খোলা রয়েছে। আমরা চেষ্টা করি প্রতিদিনই আপনাদের কাছে আপডেট খবরগুলো দেওয়ার জন্য, প্রতিদিন আপনাদের কাছে এই ভিডিওগুলো উপস্থাপন করার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে আমরা কিছুক্ষণ আগে দেখলাম তেমুকি পয়েন্টে কিন্তু চেকপোস্ট রয়েছে, কিন্তু এখানেও কিন্তু চেকপোস্ট রয়েছে। তো এটা সিএনজি দ্রুত গতিতে চলে গেল, সিগন্যালই মানল না। আমরা দেখলাম সিগন্যালই মানতে রাজি না, সে দ্রুত গতিতে চলে গেল, তারাও দাঁড়িয়ে থাকলো।
প্রিয় দর্শক, সিলেটের অবস্থা পরিস্থিতি কেমন সে বিষয়ে আপনাদের মতামত কমেন্ট অবশ্যই লিখুন। লকডাউনে আপনার সমর্থন, আপনার মতামত কতটুকু সেটাও কিন্তু আপনারা উপভোগ করুন। অনেক বড় বক্তি দিল, বক্তি দিয়েই চলে গেল। দেখলেন চালক কিভাবে 2 হাত জোর করে বক্তি দিয়েছে। যাই হোক, আমরা যাচ্ছি শহরের দিকে, আপনারা সাথে থাকুন। আমাদের আহমদ আলী ভাই খুব ব্যস্ত ফোন নিয়ে। যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সময় উপযোগী ভিডিও। বাংলাদেশের 3টি জায়গা খুব কড়া লকডাউন চলছে। ভাই আমি সিলেট, ভাই এখন ভাই যেতে পারবো কি? আপনি কোন জায়গায় যাবেন এবং অবস্থা তো আপনারা দেখছেনই কী অবস্থা হচ্ছে। এটা তার আমি বলে দেওয়ার দরকার নেই। আমরা আপনাদেরকে লাইভে দিচ্ছি, লাইভে দেখেই আপনারা বুঝতে পারছেন যে কী অবস্থা হচ্ছে। এখানে যাওয়ার কারণটি হচ্ছে আপনারা বোঝার জন্য, আপনারা বুঝতে পারবেন। জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি যেতে পারবে না। যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে এই লকডাউনের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরছি। আপনারা যারা আছেন শেয়ার করবেন, কমেন্ট করছেন। মাহফুজ গোলাপগঞ্জ, হ্যাঁ আমি গোলাপগঞ্জ আসবো। যাই হোক মাহফুজ ভাই, যারা আছেন শেয়ার করেন। বাংলা ভাই ইফতার নিতে পারবো? হ্যাঁ দেখেন, আপনারা আমাদের ভিডিও দেখেন, ভিডিও দেখে অবস্থা বুঝি আপনারা আপনাদের চেষ্টা করবেন কি করা যায়, তো সেটাই ভালো হবে। আমরা আপনাদেরকে সিলেটের বিভিন্ন জায়গা দেখাচ্ছি। গোলাপগঞ্জে যাবার চিন্তাভাবনা আছে, গোলাপগঞ্জের অবস্থা এবং পরিস্থিতিও তুলে ধরবো। তো সেদিক থেকে যদি আপনাদের মনে হয় আপনারা চলতে পারবেন, তাহলে হয়তো আপনারা বের হবেন। তাও প্রয়োজন ছাড়া আমার মনে হয় বের না হওয়াই ভালো, কারণ অনেক হয়রানি করতে হচ্ছে। অনেক জায়গায় অনেক ধরনের সমস্যা রয়েছে। চেকপোস্ট রয়েছে, পুলিশ চেকপোস্ট। আও না, জুয়েল আহমদ লিখেছেন বাংলাদেশে এমন। জুয়েল ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। এমনিতেই গরিব দেশ, লকডাউন তো দিয়ে সরকার
যাই হোক, সেটা হয়তো সরকার ভালো বুঝতেছেন যে আসলে দেশের মানুষকে কীভাবে বাঁচানো যায় এবং মহামারী করোনা থেকে বাঁচানোর জন্য কিন্তু সরকার লস বা ঘাটতি করে দিতে বাধ্য। দেশের গাড়ির চাকা অচল থাকে, দোকানপাট বন্ধ থাকে, তাহলে সরকারের কতগুলো টাকা গাড়িতে দিতে হয় সেটা তো আপনারা ধারণা করলে বুঝতে পারবেন। তো আমরা যাচ্ছি না, আমরা এটাই বুঝতে হবে মানুষের কল্যাণের জন্যই কিন্তু সরকার কাজ করে যাচ্ছেন। এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, কোনটা ভালো কোনটা মন্দ, আপনাদের অধিকার আছে লেখার, আপনারা আপনাদের মতামত লিখতে পারেন। আপনারা সাথে থাকুন। আজকের সিলেটের অবস্থা পরিস্থিতি আপনারা এখানে আমরা এখানে দেখলাম মদনা মার্কেট। প্রিয় দর্শক, আপনারা সাথে থাকুন, উপভোগ করুন আজকের সিলেটের ভিডিও। অনেকেই কমেন্ট করছেন যে আপনারা ঘর থেকে বের হতে পারবেন কি না, সেটা আসলে আমরা বলতে পারছি না। আপনারা জরুরি প্রয়োজন হলে বের হবেন, তবে সরকারিভাবে যেটা বলা হয়েছে যে মোমেন্ট একটি পাঁচ লাগে, যেটা অ্যাপ থেকে নামানো লাগে, নেট থেকে। আর যদি প্রয়োজন হয় বের হবেন, জরুরি প্রয়োজন হলে, আর না হলে না বের হওয়াটাই ভালো। এবং অনেক জায়গায় চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টেও কিন্তু অনেক ধরনের ডকুমেন্ট দিতে হচ্ছে যে কেন বের হচ্ছে, কী কারণে বের হচ্ছে। তো আজকের এই নিরিবিলি সিলেট, যদিও লকডাউন অনেকেই মানছেন অনেকেই মানছেন না, অনেক জায়গায় দেখা গেছে যে বাজার হাটে অনেক জনগণ আছেন, অনেক ক্রেতা বিক্রেতারাও আছেন, এবং ইফতারির দোকানেও দেখা যাচ্ছে অনেক ভিড় রয়েছে। আমরা আম্বরখানার দিক দিয়ে যাচ্ছি, আম্বরখানার সাইডগুলো আপনারা দেখবেন। হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়ি, পুরো মানুষ নাই, গাড়ি নেই, ওগুলা পিঠা দেখতাম। সিলেটের দর্শন দৌড়ি আম্বরখানা এলাকায় আমরা যাচ্ছি। অবশ্যই আপনাদের মতামত লিখবেন। বিশেষ করে আরেকটি বিষয় আমরা বলছি যে আগামীকাল তৃতীয় রমজান, তৃতীয় লকডাউনও চলবে। গতকালকে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে সিলেটের অবস্থা, আজকের অবস্থা। এই দুটি দৃশ্য দেখে আপনাদের কাছে কেমন মনে হয় সেটা আমাদের কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন থেকে আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। গত রাতে সেহরি খাবার পর আপনারা জানেন যে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, অনেক ক্ষতিও হয়েছে। তো সেই সময় আমরাও একটি ভিডিও আপনাদের কাছে নেওয়ার চেষ্টা করেছিলাম, ছোটোখাটো করে। একটু টানিয়ে দাও, আপনারা বলতে বলছি আপনার বিভিন্ন বুঝলাম না। আজকে আমরা আম্বরখানার অবস্থা এবং আপনাদের কাছে উপস্থাপন করছি। আম্বরখানা এলাকা যাও।
এটা হচ্ছে আম্বরকানা এলাকা। এখানে একটি স্ট্যান্ড আছে, সেখানকার অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি আপনাদের কাছে। আজকের আম্বরকানার অবস্থা কী, এবং প্রচুর পরিমাণ রিক্সা রয়েছে, রিক্সা চালকরা রয়েছে, সোজা যাবো সাপ্লাই ব্যাগ। রিক্সা অনেক রিক্সা রয়েছে কিন্তু যাত্রী কম, এবং এদিকে অনেক ভিড় রয়েছে। আপনারা দেখবেন আম্বরকানার এখানে এয়ারপোর্ট রোড দেখেন। লকডাউন কোন জায়গায় আছে আপনারা একটু বলেন। মনে হয় সকল মানুষ কিছু রাস্তায় আছে, যেখানে বাজার আছে সেখানেই আমরা যানজট লক্ষ্য করছি। দোকানগুলোতেও যানজট রয়েছে। এই মুহূর্তে আছি আমরা আম্বরখানা সাপ্লাই রোড হয়ে আমরা শাহিদ জয়ে যাব। রোডের উন্নয়নের কাজ চলছে, এখনো কাজ শেষ হয়নি। রোডে প্রচুর ভাঙা। সাপ্লাই এলাকা। শাহিদ এলাকায় আমরা আছি। শাহিদ অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখছেন। শাহিদ এলাকা হরণের তো দরকারও নাই, হরণের তো দরকারও নাই। অরণ দিতাম, অরণ দেওয়ার দরকার আছে। তুমি এরে তো ফিস গালা वाला ওরে চাইয়া সারাই ভাই বাদ দিলা অরণ দিলাম না, অরণ ঠিক আছে। সব সময় আগে ডাইন সাইড দেখিও ভাই ক্লিয়ার এর বাদ অরণের দরকার আছে। সিগন্যাল দেওয়া মাত্র আগুন করে অরণ দেওয়ার সুযোগ আছে নি? দিছস না সুযোগ? সিগন্যাল দেওয়া মাত্র আইও খেয়াল করি। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে আসলে অনেক রিক্সা চালকরা আছে, তারা যেমন ইচ্ছা তেমনই চালায়। তো এখানে অল্পের জন্য হয়তো একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম, কারণ একটি ব্যাটারি চালিত রিক্সা হঠাৎ করে ডান দিকে মোড় নিল। আপনারা হয়তো লাইভে কিছুটা দেখেছেন। তো শাহিদা, যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, এইটা হচ্ছে ঐতিহ্যবাহী শাহিদা, যেখানে মুসলমানদের সবথেকে আনন্দের দিন, উৎসবের দিন, ঈদের দিন। সেই ঈদের দিনে চমৎকার একটি জামাত হয়, বড় একটি জামাত হয়। সবাই একত্রিত মিলিত হয়ে এখানে জামাত আদায় করেন, ঈদের নামাজ। তো সেই ঈদের নামাজ গত বছর ঈদে হয়নি, পালন করা যায়নি লকডাউনের জন্য। এবারের ঈদেও হয়তো হবে কিনা জানি না, তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হয়তো হতে পারে।
তো মহামারী করোনার জন্য আমরা অনেকটা কষ্টে আছি। ভাই আপনি যদি জায়গাটা একটু সাইজ সালে হয়ে যাবে উপায় আবার সাইডে যাবে না, আপনার কিছু পড়ে যায়, একটু বোঝার চেষ্টা করেন যেন কোনটা একটা আমরা এখন আছি কুমারপাড়া ঝর্ণাপাড়া রোড, কুমারপাড়ার এদিকে আপনারা দেখছেন কুমারপাড়া রোডে আছি আমরা। সালমান লোক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমার সিলেটের প্রবাসী ভাই বন্ধুরা অনেক জায়গায় অনেক দেশে আছেন, অনেকভাবে বসবাস করছেন। আপনারা এই সিলেটের এত বড় ভিডিও, সিলেটের সকল দৃশ্য, সিলেটের বর্তমান অবস্থা পরিস্থিতি, আজকের দ্বিতীয় রমজান এবং দ্বিতীয় লকডাউন দ্বিতীয় দিনে, এগুলো দেখে হয়তো অনেকটা বুঝতে পারবেন যে বর্তমানে সিলেটের মানুষ কী অবস্থায় আছে এবং কীরকম রয়েছেন এবং লকডাউনের অবস্থা এবং পরিস্থিতি কী। এই বিষয়গুলো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই সিলেটের মানুষ কী অবস্থার মধ্যে আছে এখন এই মুহূর্তে। এখানে আমরা যেটা বলেছিলাম যে এই রুটে অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো শপিং মহল সহ অনেক বড় বড় প্রতিষ্ঠান, কিন্তু সেগুলো বন্ধ আছে, একদম নীরব হয়ে আছে এই এলাকাটি। মূলত কিছু জায়গা আছে যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই জায়গাতে বা সেই বাজারগুলোতে কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে। সিলেটের নাইরফুল এলাকা, মিনাবাজার রোড, আর আমরা আছি নাইরফুল এলাকায়। আপনারা দেখছেন সুপারিঘাট এলাকা। আমাদের বাজারে অনেক ভিড় রয়েছে। উপশহর হয়ে যাই ভালো
না সাইড অলরেডি। তো আমরা দক্ষিণ সীমা আছি, লকডাউন চলছে এবং চেকপোস্টে অনেক দায়িত্ব পালন করছেন অনেকেই। আমরা সাইড করি ধন্যবাদ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন যে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট রয়েছে এবং চেকপোস্টেও দায়িত্ব পালন করছেন দায়িত্বরত পুলিশ যারা আছেন, তারা যাতে কোনোভাবেই কোনো গাড়ি বিনা প্রয়োজনে প্রবেশ করতে না পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তাদের সময় সাথে ছিলাম আমি আমৃত সাগর এবং আমাদের প্রতিনিধি আপনাদের।